বিজেপির রামরাজ্য ডক্টর মানিক সাহার সুশাসনে আদৌ কি নিরাপদে আছে ত্রিপুরার সাধারণ জনগণ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা? বাধারঘাট বিধানসভার সিপিআইএম এডিনগর অঞ্চল কমিটির সম্পাদক শ্যামল রায়ের বাড়িতে কিছুদিন পরপর হামলা করছে শাসক দলের একদল দুর্বৃত্তরা। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে বাম নেতা শ্যামল রায়ের পরিবার। অপরাধ উনি সিপিআইএম করে শ্যামল মজুমদার দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা করলেও পার পেয়ে যাচ্ছে বাধারঘাট বিধানসভার বিজেপি বিধায়িকা মীনা সরকারের কারণে। চুপ কেন ডক্টর মানিক সাহা? ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। 2018 পর থেকে আমার বাড়িতে অনেক আক্রমণ সংগঠিত হয়েছে। এগুলি নিয়ে যারা যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে পুলিশে মামলাও দেওয়া আছে। তো মাঝখানে কিছুদিন এই সমস্ত মামলা উদ্ধৃতি বদ্ধ আছে। ইদানিংকালে আমার বাড়িতে অন্তত 7 থেকে 8 বার দফায় দফায় বিভিন্নভাবে হামলা উদ্ধৃতি চলছে। সরস্বতী পূজার দিন থেকে শুরু করে গতকালকে রাত্রে পর্যন্ত গভীর রাতে গাড়ির মধ্যে ইট বোতল এই সমস্ত ঢুকায় নিয়ে আয়া আমার বাড়ির উপরে। কারণ আমি সিপিআইএম পার্টি করি, এডিনগর লোকাল কমিটির সম্পাদক আমি, এবং এই কারণেই আমার বাড়িতে এত হামলা উদ্ধৃতি চলতেছে। বর্তমানে রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সবসময় বলেন যে উনি এই সমস্ত হিংসা বিদ্বেষ বা এই সমস্ত জিনিস উনি বরদাস্ত করবেন না বা প্রশ্রয় দেন না। তারপরেও দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই প্রতি রাতেই আমার বাড়িতে এই ধরনের হামলা উদ্ধৃতি সংঘটিত, এবং আমার কাছে সমস্ত ভিডিও ফুটেজ এবং তথ্য ছবি আছে কারা এই ঘটনায় জড়িত।